2026-27 সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে কি একদম দেরি হয়ে গেছে? কম্পিটিশন কি অনেক বেশি বেড়ে গেছে? উত্তর হচ্ছে একদমই না, বরং সঠিক নিয়ম জানলে আগের চেয়ে এখন দ্রুত গ্রো করা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি এমন 6টি সহজ স্টেপ শেয়ার করব যেগুলো জানলে কন্টেন্ট ক্রিয়েশন আপনার কাছে একদম ডালভাত মনে হবে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস রাকিব, ওয়েলকাম ব্যাক টু দ্য মল্লিক ভাই এগেইন। আজকে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন জার্নি নিয়ে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে চায় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। নাম্বার 1, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করতে চায় বা শুরু করে তারা আসলে একটা জিনিস বুঝতে পারে না যে আমি কি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট শুরু করব, মানে আমি কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, আমি ভ্লগ বানাবো না টেক রিলেটেড ভিডিও বানাবো না কি বানাবো, মানে এই জিনিসটা বুঝতে পারে না। অনেকে মনে করে যে ভাই অন্যকে কপি করলে আমার প্রচুর পরিমাণে ভিউ হবে, যে কারো ভিডিও দেখে আমরা সেটার উপরে ইন্সপায়ার হয়ে যায় যে আমি এই ভিডিও করব। আচ্ছা করেন, সমস্যা নাই। আপনি যদি ওইটার উপরে এক্সপার্ট না হন তাহলে ওইটা করে আপনার লাভ নেই। একজনের ভিউ সাবস্ক্রাইবার দেখে যদি ওই টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করেন তাহলে কিন্তু সেটা সবচাইতে বড় ভুল হবে। ফার্স্ট অফ অল আপনি একটা নিশ চুজ করেন, মানে আপনার যেটা করতে ভালো লাগে, টেকনোলজি নিয়ে ভালো লাগে না, রান্না করতে ভালো লাগে নাকি হচ্ছে খেলাধুলা করতে ভালো লাগে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, মানে কি করতে আপনার ভালো লাগে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেন সেই টপিকটা চুজ করে সেটার উপর ভিডিও বানাতে হবে। আপনি যেটা ভালো মতো জানেন সেটা নিয়ে আপনি ভিডিও বানান, তাহলে দেখবেন দ্রুত গ্রো করতে পারবেন। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটার উপর এক্সপার্ট সেটাই আপনার সুপার পাওয়ার। পয়েন্ট নাম্বার 2, নতুনদের সবচাইতে বড় অজুহাত হলো ভাই আমার তো দামি ক্যামেরা নেই, দামি মাইক্রোফোন নাই, আমার তো ভাই দামি সেটআপ নাই, স্টুডিও নাই, আমি কেমনে ভিডিও বানাবো? টু বি অনেস্ট ভাই, আমি একটা কথা বলি, আমি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি তখন কিন্তু এই ফোন দিয়ে ভিডিও করা শুরু করেছিলাম। এটা টেকনোর একটা ফোন, যেটার দাম হচ্ছে 10 থেকে 12,000 টাকা হবে। এই ফোন দিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নি আমি শুরু করেছিলাম। আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি কিন্তু সর্বপ্রথম যে ফোন এটাই, সেটা দেখতে পারতেছেন কিনা জানি না, মানে আমার যা করতে ভালো লাগতো আমি সেটাই করতাম। এখন যে ক্যামেরার সামনে কথা বলতেছি ভাই, এই কথা বলতে পারতাম না। আমি যে কি ভিডিও বানাইতাম আমি নিজেও জানতাম না। ভ্লগ করতাম, টেকনোলজি নিয়ে ভিডিও বানাইতাম, মানে যখন যা করতে ভালো লাগতো সেটাই করতাম। মানে ক্যামেরার সামনে আমি কথা বলতাম, এটা আমার কাছে +1 হয়েছে যে আমি এখন ক্যামেরার সামনে কথা বলতে পারি। আমি তো আগে সেটাও পারতাম না। আপনি প্র্যাকটিস করেন, ক্যামেরার সামনে কথা বলেন, শুরু করেন। আপনার কাছে যে ডিভাইসটা আছে ভাই সেটা দিয়েই শুরু করেন। একটা কথা মাথায় রাখেন, কোয়ালিটি অবশ্যই প্রয়োজন আছে, তবে এর থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানেন? আপনার অডিওর কোয়ালিটি। অডিয়েন্স যদি বুঝতেই না পারে যে আপনি কি বলছেন তাহলে আপনার সাথে সে কানেক্ট হতে পারবে না। ফার্স্ট অফ অল আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হইতে হবে। আপনার কথা অডিয়েন্সকে স্পষ্টভাবে বোঝাইতে হবে যে আপনি কি বলতেছেন, তাহলে আপনার ভিডিওটা অডিয়েন্স পুরো দেখবে। তাই ফার্স্ট অফ অল আপনি দামি ক্যামেরা, দামি ফোনে ইনভেস্ট না করে আপনার পকেটে যে ফোন রয়েছে ওইটা দিয়েই শুরু করুন। পারলে 700-800 টাকার মধ্যে একটা মাইক্রোফোন কিনে সেটা নিয়ে কথা বলা শুরু করেন, তাহলে দেখবেন আপনার ভাই ভালো পরিমাণে একটা কন্টেন্ট বের করতে পারবেন। কারণ ভিডিও কোয়ালিটি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অডিও কোয়ালিটি। আপনার অডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার ওই ভিডিওটা অডিয়েন্স কখনোই দেখবে না। আপনি যে কথা বলেছেন সেটা যদি অডিয়েন্স নাই বুঝতে পারে তাহলে কেন দেখবে? পয়েন্ট নাম্বার 3, হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইত্যাদি ইত্যাদি, মানে এইসব কথা বলা যাবে না ভাই। একটা কথা মাথায় রাখতে হবে, মানুষ এখন খুবই বিজি, আপনার এইসব কথা শুনতে আসেনি। আপনাকে ভিডিওর প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু বলতে হবে, এমন কিছু দেখাতে হবে মানুষ যেন বুঝতে পারে ওইটুক দেখে যে এই ভিডিওটা তার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওর প্রথমে যদি এই ধরনের কথা বলেন, এটা সেটা বলেন, মানুষ ওইখানে স্কিপ করে চলে যাবে, মানুষ বোর হবে। সেই কারণে আপনার চেষ্টা করতে হবে এমন কোন একটা কিছু বলা, এমন কোন একটা হুক দেওয়া যেন ওই হুকটা শুনে মানুষের মনের মধ্যে যেন ওইটা চলে আসে যে না, ভিডিওটা আমার খুবই ইম্পর্টেন্ট, আমার দেখতেই হবে। তাই ভিডিওতে এক্সট্রা কোনো কিছু না বলে ভিডিওর শুরুতে এমন কোন একটা হুক দিন, মানুষকে হুক করে, অডিয়েন্সকে হুক করে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনার হুক যত স্ট্রং হবে আপনার ভিউ তত বেশি আসবে। পয়েন্ট নাম্বার 4, আমরা অনেকেই আছি ক্যামেরার সামনে আসতে অনেক ভয় পাই। যদি ক্যামেরা অন করি তাহলে ভাই কি বলবো সেটা মাথায় আসে না, মানে ক্যামেরা অন করে বসে থাকি, মানে কি কথা যে বলবো সেটা আমার মাথায় আসে না। আমাদের মাথায় আসে না যে আমাদের কি বলা উচিত, আমি কোন টপিকে কথা বলবো বা কি কথাটা বলবো, বা আমরা যদি সেটা সাজায় নিয়ে আসি যে এই কথা বলবো বা স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসি, সেটা বলতে পারি না, ভয় পাই। ক্যামেরাকে নিজের বন্ধু ভাবেন। আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে, আপনার যে বন্ধু আছে, যার সাথে আপনি দীর্ঘ টাইম ধরে আড্ডা দেন, অনেক সময় পার করেন, মানে কথা বলতে কোনো কিছু আনইজি ফিল হয় না। মেইন কথা আপনার ক্যামেরাকে নিজের বন্ধু ভাবতে হবে, বুঝতে হবে ওইটা আপনার বেস্ট ফ্রেন্ড। আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন সেইভাবে আই টু আই, ফেস টু ফেস কথা বলবেন, একদম মন খুলে কথা বলবেন। আপনি যে টপিকে এক্সপার্ট সেটার উপর মন খুলে কথা বলবেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট, যদি একটা স্ক্রিপ্ট লেখেন, স্ক্রিপ্টটা একদম তোতা পাখির মতো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, নিজের মন মতো কথা বলবেন। আপনি স্ক্রিপ্ট এটা করতে পারেন, ও যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিকের উপর মূল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো
খাতায় নোট করে নেবেন, খাতায় নোট করে নিজের সামনে রাখবেন, দেন সেই পয়েন্ট আকারে কথা বলবেন, পয়েন্ট ধরে ধরে নিজের মন থেকে কথা বলবেন। আপনি তো ওইটার উপর অলরেডি এক্সপার্ট, যেটা নিয়ে ভিডিও বানাবেন সেটা তো আপনি অলরেডি মোটামুটি আপনি জানেন। মানে আপনি যে অডিয়েন্সকে একটা জিনিস দিবেন আপনি যদি নিজেই না জানেন তাহলে কিভাবে অডিয়েন্সে দিবেন, তাই না? সেজন্য আপনি যেটার উপর এক্সপার্ট আছেন সেটা নিয়ে ভিডিও বানাবেন, আর সেই স্ক্রিপ্টের মূল পয়েন্টগুলো লিখে নেবেন যে এই কয়টা পয়েন্ট আমি কথা বলবো, দেন ওই পয়েন্ট ধরে ধরে আপনি এক্সপ্লেইন করবেন। তাহলে দেখবেন আপনার ক্যামেরার সামনে কথা বলতে কোনো আনইজি ফিল হবে না, আপনার নিজের মনের মধ্যে যেগুলো আছে সেগুলোই কিন্তু বের হয়ে আসবে, অডিয়েন্সও আপনার সাথে ভালোভাবে কানেক্ট হতে পারবে। পয়েন্ট নাম্বার 5, অনেকে ভাবে ভাই ভিডিও তো রেডি করলাম, শুট করলাম, এখন তো এডিট করতে হবে। এডিট করতে ভাই আমি তো এডিট করতে পারি না, আমি কিভাবে এডিট করবো? এডিট করতে তো বিশাল বড় বড় হাই কনফিগারেশনের পিসি লাগে, কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে, ভাই আমি কেমনে কি এডিট করবো? আমি তো কিছুই বুঝি না। ভাই এত এক্সকিউজ করা বন্ধ দিন, আপনার হাতে যে ফোনটা আছে সেই ফোনেও এডিট করার মতো অনেক সফটওয়্যার রয়েছে, ফ্রি সফটওয়্যার, পেইড না, একদম ফ্রিতেই কিন্তু সেই সফটওয়্যারগুলো পাবেন। সেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি কিন্তু কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন। আপনার ভাই শুরুতে ওই রকম হাই কোয়ালিটির এডিট করার দরকার নাই। আপনি যে শ্যুট করতেছেন, আপনার যে এক্সট্রা পার্টগুলো রয়েছে, যে শব্দগুলো আছে সেগুলো কাট করে দেবেন, বা আপনি এক্সট্রা যে ভুলগুলো করছেন, আপনি রিপিট করছেন, সেগুলো কাট করে ফেলে দেবেন। ফেলে দিয়ে আপনি জাস্ট যে আপনার মেইন যে ভিডিওটা আছে, আপনি যে কথা বলছেন, যে কথাটা ইম্পর্টেন্ট, সেটা রেখে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেবেন। তাহলে দেখবেন আপনার ভিডিও ইজিলি কিন্তু ভালো পরিমাণে একটা এডিট হয়ে যাবে, বেশি পরিমাণে এডিট লাগে না। আর শুরু থেকে যে আপনাকে হাই কোয়ালিটি ভিডিও এডিট করতে হবে না, প্রয়োজন নেই ভাই। আপনি শুরু করেন, আপনার হাতে যে ফোনটা রয়েছে আপনি শুট করে সেই ফোনটা দিয়ে এডিট করেন। ক্যাপকাট আছে, ইনশট আছে, ভাই ফোন দিয়ে এডিট করার মতো অনেক অ্যাপ আছে। আপনি একটু রিসার্চ করেন, ইউটিউবে সার্চ করেন কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা যায়, দেখুন অসংখ্য ভিডিও ইউটিউবে চলে আসবে। ওইখান থেকে আপনি ভিডিও দেখে, দু একটা ভিডিও দেখে আপনি বেসিক শিখে কিন্তু আপনি এটা করতে পারবেন ইজিলি, কোনো প্যারা হবে না। আর আপনি যদি বড় লোক হয়ে থাকেন তাহলে আমাকে হায়ার করতে পারেন, আমি নিজেও একজন ভিডিও এডিটর, ভিডিও এডিট নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন ধরে। তাহলে আমি আপনার ভিডিও সুন্দর করে এডিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি সাজেশন করবো যে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করতেছেন তারা এইভাবে শুরু করেন ভাই। মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে চাইলে অবশ্যই ইজিলি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি পিসি বা কম্পিউটার থাকে তাহলে তো আরও প্লাস পয়েন্ট। আপনি সেটা ইউটিউবে সার্চ করবেন কিভাবে এডিট করতে হয়, ফ্রি সফটওয়্যার দিয়ে ভাই সব কিছু আছে। একটা কথা কি জানেন, ইউটিউব ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি। ইউটিউবে সব কিছু আছে, আপনি যদি সার্চ করতে পারেন, হাউ টু সার্চ, আপনি যদি সার্চ করতে পারেন সব কিছু পাবেন। এবং লাস্টলি পয়েন্ট নাম্বার 6, সবচাইতে ইম্পর্টেন্ট এইটা ভাই, প্রথম 10 থেকে 15টা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনি মিলিয়ন ভিউ আশা করবেন না। ভাবলেন যে আজকে একটা দিলাম, কালকে একটা দিলাম, কিন্তু আমার ভিডিওতে ভিউ আসতেছে না। সেম ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছে, ওর ভিডিওতে মানে লাখ লাখ ভিউজ, ওইটা দেখে ভাই আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না, তার মানে আমার ভিডিও মানুষ দেখতেছে না, তার মানে আমাকে আমার ভিডিও পছন্দ করতেছে না। ভাই না, আপনি অ্যাটলিস্ট 10 থেকে 15টা ভিডিও আপলোড করবেন কনসিস্টেন্সি, ভিউ আশা করবেন না। ভিউ না আসলেও আপনি ভিডিও বানাবেন, রেগুলার ভিডিও বানাবেন, কনসিস্টেন্সি ভিডিও বানায় যেতে হবে। কারণ নতুন অবস্থায় ভিউ না আসাটাই স্বাভাবিক। আপনার নতুন দিকে আপনার ফোকাস করতে হবে, আপনার স্কিলের দিকে। আপনার নতুন নতুন কিছু শিখতে হবে, বুঝতে হবে, অ্যালগরিদমকে আপনার বোঝাতে হবে, চিনাতে হবে যে আপনি রেগুলার কাজ করতেছেন, ইউটিউবের প্রতি আপনি সিরিয়াস। তাহলে ইউটিউবের অ্যালগরিদম আপনাকে ধরে নেবে, আপনাকে বুঝে নেবে যে না, ও রেগুলার কাজ করতেছে, ও হচ্ছে প্রতিদিন বা এরকম কন্টেন্ট দিয়ে যাচ্ছে, তার মানে ও ইউটিউবের প্রতি সিরিয়াস। ইউটিউব ভাই সিরিয়াস মানুষকেই পছন্দ করে, মানে ইউটিউব চাই যে আমার এখানে সিরিয়াস মানুষই আসুক। মানে অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলে, অনেকেই কিন্তু ইউটিউব জগতে আসে, ট্রাই করে, চলে যায়, কিন্তু ওই লং টাইম ধরে রাখতে পারে না। ইউটিউবে সফল হওয়া কিন্তু যতটা সহজ মনে করি ততটা সহজ না, আবার যতটা আমরা কঠিন মনে করি ততটাও কঠিন না। ভাই আমি একটা কথা বলি, আমি ইউটিউব জগতে আসি অলমোস্ট 3 থেকে 4 বছরের উপরে, মানে সিরিয়াসলি আসছি তো অল্প কিছুদিন। আমার এর আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, প্রায় 9000-এর উপরে সাবস্ক্রাইবার ছিল। সেই চ্যানেলটা কোনোভাবে মানে হ্যাক হয়ে যায়, মানে আমার চ্যানেলটা চলে যায়, হ্যাক হয়ে যায় আর কি। এরপরে আবার শুরু করছি, আমি ভেঙে পড়ি নাই। আমার আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেলে কিন্তু প্রায় 5000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ভাই ছোটখাটো একটা প্রবলেমের জন্য যদি হাল ছেড়ে দেয় তাহলে তো আর হবে না। তাই আপনাকে যদি ইউটিউব জগতে আসতে হয়, আপনি যে কাজই করেন অনেক প্রবলেমের শিকার হবেন, অনেক কিছু আপনার সামনে এসে বাধা দিবে, কোনো বাধা মানা যাবে না। আপনি যদি সেই বাধাই থেকে যান, আপনার বাধাই থেকে যেতে হবে, আপনাকে সেই বাধা অতিক্রম করতে হবে। আপনার ফ্যামিলি ইস্যু আসতে পারে, ফিনান্সিয়াল ইস্যু আসতে পারে, আপনার
আপনার এডুকেশনাল ইস্যু আসতে পারে, অনেক প্রবলেম আসবে ভাই, অনেক। আপনার ভিডিওতে কপিরাইট আসবে, স্ট্রাইক আসবে, ইউটিউব চ্যানেল চলে যেতে চাইবে, মানে অনেক ইস্যু আসবে ভাই। সেগুলো আপনাকে মেনে নিয়েই কাজ করতে হবে এবং কেয়ারফুলি কাজ করতে হবে, এবং ইউটিউবের যে পলিসি আছে সেটা মেনে কাজ করতে হবে। আপনি ইউটিউব পলিসি কিভাবে মানবেন, কিভাবে কি করবেন, এবং ইউটিউবের যে গাইডলাইন আছে সেইগুলো নিয়ে যদি ভিডিও চান, ইনশাল্লাহ সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা কমেন্টে জানান ইউটিউবের পলিসি বা ইউটিউবের এই বিষয় নিয়ে ভিডিও চাই, তাহলে আমি আরো একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আর কিভাবে ইউটিউবের পলিসি নিয়ে রিসার্চ করবেন সেটাও দেখাই দেবো, মানে A to Z সবকিছু যেভাবে দেখা দেওয়া যায় সেটা দেখাবো ইনশাল্লাহ। আপনারা যদি দেখতে চান তাহলে আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও থেকে একটু হেল্পফুল হয়, যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিয়ে যাবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড লাস্ট পিস।